সাইকোলজিতে খুব বড় একটা মিথ হচ্ছে যে একজন সাইকোলজিস্ট তার কাছে গেলেই সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেন উনি কোনো একটা মুশকিল আসান, তার কাছে গিয়ে সমস্যাটা ফেললেই সমাধান হয়ে যায়। এখানে সাইকোলজিস্ট এবং কোচের মধ্যে কিছু পার্থক্য আছে। বিভিন্ন কোচিং বিজনেস মেন্টাল হেলথ ডোমেনে এখন দেখা যায় সারা বিশ্ব জুড়ে, যেখানে কোচেরা বিভিন্ন রকম পার্টিকুলার মেথড ফলো করে। অনেক ক্ষেত্রেই সেই মেথড তাদের নিজস্ব তৈরি করা মেথড হয়, এবং তার মাধ্যমে তারা একজন মানুষের সমস্যার কি করে সমাধান করা যায় তা নিয়ে নিজস্ব বক্তব্য রাখেন। কিন্তু সাইকোলজিস্টরা তারা সাইকোলজির বিভিন্ন থিওরিতে তাদের একজন মানুষের ব্রেন কীরকম হয়, একজন মানুষের নর্মাল হ্যাবিট কীরকম হয়, তাদের বিভিন্ন বয়সে কীরকম সমস্যা হতে পারে, বা বিভিন্ন সিচুয়েশনে কীভাবে ডিল করা উচিত, সেই নিয়ে তাদের বিস্তারিত পড়াশোনা থাকে। এবং তাদের কাজ হচ্ছে তার সামনে যখন কোনো ক্লায়েন্ট নিজের সমস্যা খুলে বলে, তখন সেই ক্লায়েন্টের সমস্যাটা কোথা থেকে আসছে সেটা অ্যানালাইজ করে মোটামুটি বলতে পারা, এবং ক্লায়েন্টকে গাইড করতে পারা যে সে কি করলে বা কিভাবে সে এই পজিশন থেকে বেরোতে পারে। একজন কোচ অনেক সময় বলে দেয় যে আপনাকে এই কথাটা বলতে হবে, আপনাকে এই কাজটা করতেই হবে, আপনাকে একে ফোন করে এইভাবে চলতেই হবে। কিন্তু একজন সাইকোলজিস্ট কখনো আপনাকে এইরকম পার্টিকুলারলি বলে দিতে পারে না যে আপনাকে এটা করতেই হবে। একজন সাইকোলজিস্ট যেটা করতে পারে, আপনাকে সাজেস্ট করতে পারে, অ্যাডভাইস দিতে পারে। সেটা যদি আপনার ফলো করতে কোনো অসুবিধা বোধ করেন, তাহলে আপনি সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, এবং সাইকোলজিস্ট আপনার সমস্যা অনুসারে, আপনার এই মুহূর্তে কী কী সম্ভব সেই অনুসারে অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো সাজেশন অবশ্যই দিতে পারেন।